মাঝখানে আমি মিনোক্সিল দেওয়া স্টার্ট করার পর লাস্ট ৩ মাসের বেশি হবে আমি মিনোক্সিল ইউজ করতেছি না। কেন ইউজ করতেছি না? কারণ আমি দেখতে চাচ্ছিলাম যে মিনোক্সিল ইউজ না করলে আমার হেয়ারটা কতটুকু লস হয়। আমি এর আশেপাশের ভিডিওর একটা ফটো দিয়ে দিব না যে ৩ মাসে আমার হেয়ার কতটুকু রিক্যাপ হচ্ছিল, কতটুকু হচ্ছে রিগ্রো হচ্ছিল। তো সেই ফটোটা আপনি দেখতে পারবেন যে অনেকে বলতেছে যে হয়তো বা হেয়ার গ্রো হয় না, বাট অ্যাকচুয়ালি আমার মাঝখানে এক্সেসিভ হেয়ার ফল ছিল। সাথে হচ্ছে আমি যখন মিনোক্সিল ইউজ করতেছিলাম তখন ইচিনেস অনেক বেড়ে গেছে। ইচিনেস বেড়ে যাওয়ার পর আমি মনে করলাম যে এখন যদি আমি এই মিনোক্সিল দেওয়া অফ না করি তখন দেখা যাবে যে হয়তো বা ইচিনেসটা আরো বেশি বাড়তে পারে। আমি কখনোই মিনোক্সিল টানা ৯ মাস বা ১ বছর ইউজ করিনি, এর আগেও আমি বলেছি। এটার মেন একটা রিজন ছিল হয়তো বা আমার ইচিনেস বা হেয়ারের স্ক্যাল্প অনেক ড্রাই হয়ে যেত। তার থেকেও বড় একটা রিজন ছিল মানি প্রবলেম। এক সময় আমার কাছে ভালো পরিমাণ টাকা আসতো, আবার আরেক সময় টাকা আমার কাছে ছিল না। এর জন্য আমি চিন্তা করলাম যে দেখি মিনোক্সিল ছেড়ে কি হয়, আর যেহেতু ইচিনেস আছে সেটাও আমি রিকভার করতে পারি কিনা। পরবর্তীতে আমি লাস্ট ৩ মাসের পরও মিনোক্সিল ইউজ করিনি, ইভেন এখন পর্যন্ত কোনো মিনোক্সিল ইউজ করিনি। এর পরবর্তীতে আপনারা জানেন যে আমি ডক্টর কাছে গিয়েছিলাম, তারা আমাকে অনেক কিছু রিকমেন্ড করেছিল, সাথে একটা ভালো শ্যাম্পু রিকমেন্ড করছে। যে শ্যাম্পুটা আসলে অনেক ভালো, যে কদিন এই শ্যাম্পুটা ইউজ করছি অ্যান্ড নিয়মিত যে মেডিসিনগুলি সামনে ওইটা নিয়েও একটা কথা বলবো যে কি কি মেডিসিন দেখাইছিলাম এর আগে, বাট ওইটা কিভাবে এখন কতটুকু হেল্প হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। বাট সেটা নিয়ে আজকের টপিক না, আজকের টপিক হচ্ছে মিনোক্সিল ছাড়ার পর আমার হেয়ারের কি অবস্থা। যখন আমি মিনোক্সিল ছেড়ে দেই তখন আমার চুল ভালোই গ্রো হচ্ছিল, যেটা ফটোটা আমি ভিডিওর আশেপাশে দেখবেন দিয়ে দিচ্ছি। আমি যখন এই হেয়ারের অবস্থা অবনতি যখন যায়, আমার যখন চুল অনেক থেকে ধাপ করে চুল না হয়ে যায়, অনেক পড়তে স্টার্ট করে, তখন আমি আমার সাধ্য মতো ট্রাই করছি যে হেয়ারটাকে ঠিক করা। তখন যখন আমার হেয়ার ফলটা হয় তখন আমি চিন্তা করলাম সব থেকে কম এবং ইফিশিয়েন্ট ওয়েতে হেয়ার ফলটা কিভাবে রোকা যায়। তো আমি প্রথমে যে ন্যাচারাল ব্যাপারগুলো আছে, আই মিন সোকল ইউটিউবে দেখাই, সো সেগুলো এক্সপেরিমেন্ট করা স্টার্ট করলাম। দই থেকে শুরু করে যত রকমের ডিম অ্যান্ড সব কিছু অ্যাপ্লাই করা স্টার্ট করা বলতে সব কিছু আমি অ্যাপ্লাই করেছি, অ্যান্ড সেটার রেজাল্ট জিরো, আমার ইমপ্রুভ না। এরপর যখন আমি বালাম স্টার্ট করলাম অ্যান্ড বালামে দেখলাম যে হালকা হালকা ইমপ্রুভ হয়, সাথে হচ্ছে আমি যখন বালাম করি তখন আমার শরীরও ভালো লাগে। এরপর আমি যখন মিনোক্সিল ইউজ করা স্টার্ট করলাম দেখলাম যে চুল পড়তেছে, বাট চুল রিগ্রো হচ্ছে খুবই কম। তো যখন হচ্ছে গিয়ে আমি ডক্টরের কাছে যাই এবং ডক্টর রিকমেন্ড করলো, তখন হচ্ছে গিয়ে আমি একটা ট্র্যাকের মধ্যে আসি, অ্যান্ড তখন হালকা হালকা চুল ইমপ্রুভ হওয়া স্টার্ট করে, আমার খুশকিও কমতে স্টার্ট করে। কিন্তু আমি যেহেতু মিনোক্সিডের টানা দিইনি, তো এই জন্য হয়তো বা একবার চুল গ্রো হয়েছে, আবার যখন আমি অফ করে দিচ্ছি তখন আবার চুলটা ওই গ্রো থেকে নেমে গেছে। আবার যখন আমি স্টার্ট করছি তখন আবার হেয়ার ফল ইমপ্রুভ হয়েছে। অ্যান্ড এরপর যখন আমি এক্সপেরিমেন্ট করাটা স্টার্ট করলাম, যে এক্সপেরিমেন্ট করে দেখি যে ব্যাপারগুলি কি হয়, তখন দেখলাম যে আসলে মিনোক্সিডিল আপনার হেয়ার গ্রোথটাকে, আমি আগে বলছি যে ব্লাড সার্কুলার বাড়ায় আপনার চুলগুলির মানে গ্রো করে। আর ফিনাস্ট্রাইড বা ডুটাস্ট্রাইডের কাজ হচ্ছে ডিএসটি ব্লকার, টেস্টোস্টেরন থেকে ডিএসটিতে রূপান্তরিত হয় যেই ফর্মুলাটা, সেটাকে আটকে দেয় আমাদের এই মেডিসিন। আর বিভিন্ন ভাইটামিনস লাইক ফিশ অয়েল, মাল্টিভাইটামিনস, এগুলো হচ্ছে আপনার শরীরে যে কোনো দুর্বলতা বা ভাইটামিন ডেফিসিয়েন্সি থাকলে সেটাকে রোধ করে। তো লাস্ট যখন ৩ মাস ৩.৫ মাসের মতো আমি মিনোক্সিল দিইনি, আমি ভাবলাম হয়তো বা যে ড্যান্সেল শ্যাম্পু প্লাস হচ্ছে গিয়ে ডক্টর যে রিকমেন্ড করছে শ্যাম্পুটা গত মাসে শেষ হয়ে গেছে, তো ভাবছি ওইটা নিয়ে সামনে রিভিউ আনবো, তো নতুন একটা কিনি। এরপর যখন হচ্ছে গিয়ে আমি ডান্সেল অ্যান্ড অন্যান্য শ্যাম্পু ইউজ করলাম অ্যান্ড মিনোক্সিল ছেড়ে দিলাম, চুল তো ভাই এখন পড়তেছে, প্লাস রেগুলার আজকে আমি যখন চুল ভালো করে আঁচড়াচ্ছিলাম তখন দেখলাম আমার মাথা অনেক খুশকি, প্লাস আবারও একটা দুইটা রেশ হচ্ছে। তো যেই কারণে আমি মিনোক্সিল ছাড়লাম, দেখলাম যে হয়তো বা ফুললি মনে করলাম যে মিনোক্সিলের জন্য হয়তো স্ক্যাল্পার এই অবস্থা হচ্ছে, বাট দেখলাম যে না, একটা মিনোক্সিলটার জন্য ফুললি দায় না। অনেকে স্ক্যাল্প ড্রাই, অয়েলি প্লাস হচ্ছে মিক্স ম্যাচ থাকে, অ্যান্ড আমারটা মনে হয় একটু কমনলি মিক্স ম্যাচ, কারণ দেখলাম যে একটু বেশি অয়েলি অ্যান্ড সব কিছু হয় যায়, অ্যান্ড ইচিনেসে আমার মানে চুল পুরো ভরে গেছে। তো একটার পর একটা প্রবলেম আসতেছে। বাট ইফিসিয়েন্সি ওয়েতে যখনই আমি কোনো কথা বলি যে আপনার যদি নর্মালি হেয়ার ফল হয়, আপনার যদি অ্যালোপেশিয়া থাকে, ফার্স্টে আপনি কী করবেন, তাহলে ট্রাই করুন মিনোক্সিল। মিনোক্সিল ছাড়ার কথা বলবো না, কারণ মিনোক্সিল আপনার রেগুলার যেরকম ব্রাশ করেন, যেগুলো রেগুলার আপনি খাচ্ছেন, গোসল করতেছেন, এরকমভাবে আপনার ডায়েটে অ্যাড হবে, যেগুলি আপনি দৈনন্দিন করতেছেন মিনোক্সিল সেটার মতো অ্যাড করেন, অ্যান্ড ডিএসটি ট্যাবলেট রেগুলার সেবন করেন, অ্যান্ড সাথে মাল্টি ক্যাপসুল যেগুলো আছে মাল্টিভাইটামিনসে, সেইগুলো খাওয়া স্টার্ট করেন। সো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টস আমি বলবো যে এতদিনে যে আমি খাচ্ছি লাইক লাস্ট ১-১.৫ বছর ধরে, আমার মনে হয় না যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখছি আমি।
নাথিং, নাথিং হ্যাপেন্ড ইট। একটা ভাই জিজ্ঞেস করছিল যে অ্যাকচুয়ালি মিনক্সিল ছেড়ে দিলে কত পার্সেন্ট চুল চলে যাবে বা ওটার মানে আটকানোর প্রসেসটা কি। ব্যাপারটা হচ্ছে যে মিনক্সিল যখন ছেড়ে দিই আমরা তখন মেবি 40 অর সামথিং একটু বেশি এটার মতো চুল পড়ে যায়, হয়তো বা সেই সাইড এফেক্টে আমার হেয়ারগুলো যেগুলো রিগ্রো হচ্ছিল সেগুলো পড়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে মিনক্সিল যদি আপনারা অফ করে দেন সেক্ষেত্রে হয়তো বা অন্য কোনো এখন পর্যন্ত ওরকম ওষুধ বের হয়, মেডিসিন বের হয় যেটা মিনক্সিডিলের মতো কাজ করবে এত দ্রুত সময়। একটা লোশন আছে, সেই লোশন নিয়ে আমি সামনে কথা বলবো, বাট আপাতত এতটুকুই।